আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আসছি শ্রীগড় হাটে। তো শ্রীগড় হাট কিন্তু বসে প্রতি শনিবার, সপ্তাহে একদিন। তো আসলে হাটে গরু ও মাঝে মধ্যে স্ট্রোক করে রৌদ্রের তাপের কারণে মারা যেতে পারে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে এই হাটেও একটি গাভী গরু মারা গিয়েছে। আমরা সে দেখছি, এখানে আমরা দেখতেছি গরুটা মরে পড়ে আছে। আসলে এটা কি কারণে মারা গেছে সে কারণটা হয়তো আমি সঠিক জানি না। তো এখানে কিছু ভাই আছে, তাদের কাছ থেকে আমি একটু জানবো যে আসলে কি কারণে মারা গেছে। তো চলেন আমরা এক ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, তো ভাই আমরা দেখতেছি যে আপনি একটি গরু মরে আছে, সেখানে দাঁড়িয়ে আছেন। আমরা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কি জানেন আসলে গরুটা কি কারণে মারা গেছে? গরুটারে অতিরিক্ত পানি খাওয়া হয়েছে ভাত দিয়া। অতিরিক্ত পানি? হ্যাঁ, ব্যাপারীরা এইসব কাজকর্ম করে, গৃহস্থরে ঠকায়, ব্যাপারীরা ঠকায়। আচ্ছা, অতিরিক্ত পানি খাওয়ার কারণে গরুর পেটটা ফুলে গেছে। এই যে খানা আবার মুখে দিয়ে বাড়িতে আছে, খানা মুখে দিয়ে বাড়িতেছে। এই অতিরিক্ত পানি খাওয়ার কারণেই আপনি মনে করছেন মারা গেছে? স্ট্রোক করে মারা গেছে। শুধু এটা পানি খাওয়ার কারণেই গরুটা মারা গেছে। আসলে একটা গরু বিক্রি করলে বা তারা কতটা গরু বিক্রি করলে একটা গরুতে তারা 10,000, 12,000 বা 15,000 টাকা বা 2-3 হাজার টাকার মতো লাভ করে। তো এখন যে একটা গরু মারা গেছে, এই গরুটা প্রায় 70-80 হাজার টাকার মালের একটা গরু, আরো বেশিও হতে পারে। তাহলে তো তার একটা 1 লক্ষ দাম হয়েছিল। আচ্ছা, 1 লক্ষ টাকায় গরুটার দাম হয়েছিল, এই গরুটা এখন মারা গেছে। তাহলে তো তার পুরো 1 লক্ষ টাকাই লস হলো। তো তার চেয়ে ভালো না যদি আমরা ব্যবসা কমায় করলাম, গরুটার প্রতি একটু যত্ন নিলাম। যদি এই অতিরিক্ত পানিটা না খাওয়াতো তাহলে তো কিন্তু গরুটা স্ট্রোক করতো না। হয়তো তার ভাগ্যে ব্যাপারীর কারণে অবস্থা হয়, লোভী ব্যাপারীর কারণে তারা লোভ করে, এই কারণে এই অবস্থা হয়। পাইপ দিয়ে পানি খাওয়া। আচ্ছা, তো দর্শক আমরা এক ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানলাম যে গরুটাকে অতিরিক্ত পানি খাওয়ানো হয়েছিল। সেই পানি খাওয়ার কারণেই কিন্তু গরুটার পেটের মধ্যে গ্যাস হয়েছে। গ্যাস হওয়ার কারণে আপনারা দেখতেছেন পেটটা কিন্তু অনেক ফুলে গেছে। ফুলে যাওয়ার কারণে এই রোদ্রের মধ্যে স্ট্রোক করেছে। স্ট্রোক করে এখন গরুটা মরে পড়ে আছে। আপনারা দেখতেছেন যে মুখ দিয়ে কিন্তু পানি বের হচ্ছে, এটা একটা জ্বলন্ত প্রমাণ। তো আপনারা যারা গরু লালন পালন করেন, আচ্ছা আরেকটা মরছে না? তো দর্শক ব্যাপারী ভাই আছেন, যারা গৃহস্থ ভাই আছেন, যারা গরু লালন পালন করেন, আপনারা গরুকে একটু যত্ন সহকারে লালন পালন করবেন। কারণ এটা তো একটা প্রাণী, এটাকে আপনার যতটুকু খেতে পারবে ততটুকুই দিবেন। এর বেশি দিলে তো এটা হজম করতে পারবে না। আমরা মানুষ যারা আছি, আমরা কিন্তু মাত্রা অতিরিক্ত খেতে পারি না। মাত্রা অতিরিক্ত যদি কোনো কারণে খেয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের পেটে অনেক সমস্যা হতে পারে। পেট ফুলে যায়, ফেপে যায়, পরে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে পারে। আমরা মানুষ বুঝতে পারি, কিন্তু গরু তো বোবা প্রাণী, সে তো বলতে পারে না। তো আপনারা যারা গরু লালন পালন করেন একটু সতর্কতার সাথে লালন পালন করবেন এবং গরুর প্রতি যত্ন সহকারে লালন পালন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং এই খামারি যিনি তার গরুটা মারা গেছে তার প্রতি আপনারা দোয়া করবেন, যাতে তার শোক কাটিয়ে উঠতে পারে।